আসসালামু আলাইকুম দর্শক। সাংবাদিক জিল্লুর রহমান, যিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা নামে একটি টকশো অনুষ্ঠানের উপস্থাপক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধুর খুনি কর্নেল আব্দুর রশিদের একটি সাক্ষাৎকার নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছিল চ্যানেল আইতে। এমন এক সময় তিনি ওই সাক্ষাৎকার নেন যখন জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর সব ধরনের কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। শুরু হয় রাজনৈতিক নেতাদের ধরপাকড়, দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী সহ অনেকেই এই সময় গ্রেপ্তার হন। জিল্লুর রহমানের নেওয়া ওই সাক্ষাৎকারের পরের পর্বগুলো আর প্রকাশ করতে দেওয়া হয়নি। জিল্লুর রহমানের নেওয়া ওই সাক্ষাৎকারের পরের পর্বগুলো আর প্রকাশ করতে দেওয়া হয়নি। এমনকি যে পর্বটি প্রকাশ পেয়েছিল তা আর দ্বিতীয়বার প্রদর্শন করতেও দেওয়া হয়নি। এবার সে বিষয়ে মুখ খুললেন সাংবাদিক জিল্লুর রহমান। জানালেন তৃতীয় মাত্রার 5টি পর্ব কেন প্রচার করতে দেয়নি সরকার। এছাড়া তাকে বহুবার সাক্ষাৎকারটি গ্রহণের অপরাধে নানাভাবে হুমকিও দেওয়া হয়েছিল। জিল্লুর রহমান জানান, এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে এগুলো প্রচার না করতে বলেন। সংসদেরও তাকে নিয়ে সমালোচনা করা হয়। সে সময় জিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের টকশোতে ডেকে দেশবিরোধী অপরাধী কার্যক্রম প্রচারে তাদের সুযোগ করে দিয়েছেন। যথাযথ প্রশ্ন করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার বদলে তাদেরকে জাহির করেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে বিএনপি জামাতের একজন প্রচারকারী হিসেবেই তুলে ধরেছেন। এবার সেই অপ্রকাশিত সাক্ষাৎকারগুলো প্রকাশের কথা জানালেন সাংবাদিক জিল্লুর। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি একথা জানান। তার বক্তব্য, অপ্রকাশিত সাক্ষাৎকারগুলোতে বেশ কিছু ইতিহাস রয়েছে যা সবার জানা প্রয়োজন। একজন সাংবাদিকের জায়গা থেকে তিনি এটি জাতির সামনে তুলে ধরতে চান বলে জানিয়েছেন। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।